নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেয়া নিবন্ধিত শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। তাদের প্রতিরোধ করতে ব্যবহার করা হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। এ সময় আহত হন অনেকে, আটক করা হয় কয়েকজনকে। পরে বিকালে তাদের সড়ক থেকে সরালে শুরু হয় যান চলাচল। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। দুপুর 1:30টায় শাহবাগ মোড়। পুলিশের মারমুখী অবস্থানে দিকবিদিক ছুটছেন আন্দোলন করা নিবন্ধিত শিক্ষকরা। প্রথমে শাহবাগ থেকে সরে যেতে বলে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু রাজি না হলে কঠোর হয় পুলিশ। ব্যবহার করেন টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। এনটিআরসির নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথমে জাতীয় জাদুঘরের সামনে এবং পরবর্তীতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় নিবন্ধিত শিক্ষকদের একটি দল। এ সময় নিয়োগ নিশ্চিতের দাবিতে রাস্তার অপর পাশে অবস্থান নেয় প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরাও। একটা বোনের উন্না টেনে নিয়ে গেছে, জামা কাপড় ছিঁড়ে ফেলছে, চুলে ধরে টাইনা টাইনা ভাই নিয়ে গেছে। এগুলো কিভাবে সম্ভব? আমাদের ন্যায্য অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে। ফেরার কোনো অপশন নেই। আমরা 6 তারিখ থেকে আসি এবং থাকবো, আমাদের যতক্ষণ দাবি মেনে নেওয়া, কারণ আমরা অনেকে সরকারি বেসরকারি চাকরি ছেড়ে দিছি। আপিলে আমাদের পক্ষে রায় দেওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। দুই গ্রুপের অবস্থানে অচল হয়ে পড়ে শাহবাগ মোড়। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে জলকামান ও টিয়ারশেল মেরে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় আহত হন অনেকে, আটক করা হয় বেশ কয়েকজনকে। সন্ধ্যায় সড়ক ছেড়ে দিতে বাধ্য হয় আন্দোলনকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল। পরে 6 দফা কর্মসূচি ঘোষণা করে তারা। আমাদের যে যোগদানের যে দাবি, এই দাবি না হওয়া পর্যন্ত আমরা আমাদের স্থান ত্যাগ করব না। এই সরকারই তো আমাদের স্বীকৃতি দিচ্ছে। এই সরকারের এগেইনস্টে কেন এই রায় হয়? তো এই প্রশাসনের রায় অবিলম্বে প্রত্যাহার করে কালকের মধ্যে আমাদের যোগদানের নিশ্চয়তা করতে হবে। মঙ্গলবার আদালতে শুনানির আগ পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।